অর্থাৎ তোমার রক্ষা করবে তা নয়, যখনই তুমি নিবেদন দিতে যাবে তোমার বিবেকে তখন বাঁধবে যে আর আত্মহত্যা করা যাবে না। এই যে আমাদের যজ্ঞগুলো আছে, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, বলিযজ্ঞ এবং অতিথির সেবা যত্ন করা, যার নাম হচ্ছে নৃযজ্ঞ, এগুলো করতে হবে। এবার বলছে দান করতে হবে, যার যা সামর্থ্য সেই অনুযায়ী দান করতে হবে। আজকে এখানে অনেকে গীতার কথা শোনাচ্ছে, দান করছে। এই দানগুলি করেন, মানুষকে অভয় দান করেন, মানুষকে ধর্মের উপদেশ দান করেন, মানুষকে সত্য বাক্য দান করেন, মানুষকে মধুর বচন দান করেন। এই দানগুলি কখনো ছাড়বেন না। এবার বলছে তপস্যা করতে হবে। হ্যাঁ, আমাদের তপস্যা যদি আমরা না করি তাহলে এই শরীরের মধ্যে কি হবে? অজীর্ণতা, এই শরীরের মধ্যে ময়লা, এই শরীরের মধ্যে জোড়া, এগুলো এসে আক্রমণ করবে। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে রণাঙ্গনেও দাঁড়িয়ে বলছে, অর্জুন এই তপস্যা কখনো ত্যাগ করা যাবে না। এরপরে ভগবানকে পাওয়ার উপায় বলতে বলতে ভগবান কৃষ্ণ বলছে, তোমার যদি এতেও সন্দেহ হয় তাহলে আরো সহজ কিছু উপায় তুমি শুনো। কি বলছে? কর্মণ অবিরত, যে যেটি কর্ম করছে সে যদি ওই কর্মটাই করে, বলছে সেই কর্মের মধ্যেও আমাকে পাবে। যে কৃষি কাজ করছে মাঠে, ওই কৃষি কাজ করতেও আমাকে পাবে। যে মা রান্না করছে, ওই মা রান্না করতে করতেও আমাকে পাবে। যে শিক্ষার্থী লেখাপড়া করছে, সে শিক্ষার্থীও আমাকে পাবে। তুমি যুদ্ধ করছো, মানুষ হত্যা করবে অর্জুন, তুমি মানুষ হত্যা করার পরেও আমাকে পাবে, কারণ এইটাই তোমার ধর্ম। জয় রাধা গোবিন্দ। অর্জুনের তো পাপ হওয়ার কথা, অর্জুন মানুষ হত্যা করছেন। অনেক সৈন্য, অষ্টাদশ রক্তহীন, মানে 18 রক্তহীন সৈন্য, তার মধ্যে অর্জুনের হাতে বেশি সৈন্য নিহত হয়েছে। তো অর্জুনের কি পাপ হয় নাই? এখন একটা পুঁটি মাছ মারিলে পাপ হয়, আন্দোলন হয়। তো অর্জুন যে এত সৈন্য হত্যা করলো, অর্জুনের পাপ হয়নি? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি ক্ষত্রিয় কুলে জন্মেছ, ধর্ম সংস্থাপন করা তোমার ধর্ম, যুদ্ধ করা তোমার ধর্ম। তাই যুদ্ধ করতে গিয়ে, সধর্ম পালন করতে গিয়ে যদি কাউকে বধ করা হয়, করো, এটি তোমার ধর্ম। এই ধর্ম পালন করতে গিয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। জয় রাধা গোবিন্দ। সম্মানিত ভক্তবৃন্দ, এইখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভাগ করে দিলেন। কি বলছে? আমি পূর্বে বলেছেন 4টি বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা মনে করি সে ব্রাহ্মণ, আমাকেও ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ শাস্তে হবে, ব্রাহ্মণ না হলে মতো ভগবানকে পাওয়া যাবে না। কিন্তু ভগবান বললেন না, ব্রাহ্মণ হয়েও ভগবানকে পাবে, ক্ষত্রিয় হয়েও ভগবানকে পাবে, বৈশ্য হয়েও ভগবানকে পাবে, এবং শূদ্র হয়েও সে ভগবানকে পাবে। মিছা দ্বন্দ্ব, মিছা বিভেদ করার কোনো প্রশ্ন উঠে না। আপন আপন কর্ম করো, তোমার কর্মে ভগবান সন্তুষ্ট হবে। যেমন মুনি ঋষিগণ, সুত কুমারগণ, তারা ব্রাহ্মণ ছিলেন, ভগবান পেয়েছেন। অর্জুন ক্ষত্রিয় ছিলেন, ভগবান লাভ করেছিলেন। নন্দরাজা বৈশ্য ছিলেন, ভগবান পেয়েছিলেন। সর্বরী শূদ্র ছিলেন, তিনিও ভগবান পেয়েছেন। ওই ভগবান তো কখনো বলেনি যে আমি শূদ্রের হাতে প্রসাদ খাবো না। ভগবান তো বলেনি আমি বৈশ্যের বাড়িতে অন্ন জল গ্রহণ করবো না। ভগবান তো বলেনি ক্ষত্রিয়র বাড়িতে আমি থাকবো না, শুধুমাত্র ব্রাহ্মণের কাছেই থাকবো। বলছেন না, যে যে অবস্থায় আছে অর্জুন, সেই অবস্থা থেকেই যদি আমাকে স্মরণ করে, সেই ব্যক্তি অবশ্যই আমাকে প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। আজকে কান্তজি মন্দিরে দাঁড়িয়েও যদি আমরা দেখি যে সক্রিয় পুরোহিতগণ এখানে পূজা করছেন, তারাও ঈশ্বরকে পাবেন। মন্দির কমিটি পূজার জন্য ফলমূল কিনে দিচ্ছেন, খরচপাতি করে দিচ্ছেন, ক্ষত্রিয় রূপে মন্দিরটাকে রক্ষা করছেন। মন্দির কমিটি কি ঈশ্বর লাভ করবে না? মন্দির কমিটি ঈশ্বর লাভ করবে না? মন্দির কমিটিও ঈশ্বর লাভ করবে। রান্নাঘরে থাকিয়া যারা রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে, বৈশ্য স্বরূপ যারা গাভীর দুধ দহন করে এখানে ভোগ দিচ্ছে, সেই তারা বৈশ্যরা কি ভগবানকে লাভ করবে না? অবশ্যই করবে। এবং আমরা খাওয়ার পরে ওইখানে যে উচ্ছিষ্ট ফেলি, ওই উচ্ছিষ্ট যে মানুষটা নিয়ে যাচ্ছে, পায়ের ধুলাগুলো যা পরিষ্কার করে দিচ্ছে, এটো খাবারগুলো যে পরিষ্কার করে দিচ্ছে, বলেন তো ওই মানুষটা কি ভগবানকে পাবে না? অবশ্যই ভগবানকে পাবে। ওই পুরোহিত ব্রাহ্মণ যেমন ভগবানকে পাবে, ক্ষত্রিয় কমিটি তেমন ভগবানকে পাবে, বৈশ্য রাধুনী তেমনি ভগবানকে পাবে, এবং এই শূদ্র যারা সেবা যত্ন করে খাওয়াচ্ছে, তারা ওই কালিয়া কান্তজি ঈশ্বরকে লাভ করবে। তাই বিভেদ করার কোনো প্রশ্ন আসে না।
জয় জয় রাধা গোবিন্দ সম্মানিত সুধীবৃন্দ, এবার ভগবান সবচেয়ে সহজ করে অর্জুনকে বলেছেন কি, যদি আমাকে পেতে চাও অর্জুন, মন মোনা ভব মত ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মানে বৈশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয় হোসিবে। অর্জুন, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না। যারা ভগবানের ভক্ত তারা কখনো বিনষ্ট হয় না। এই ভগবানকে তারা পায়, কেমন করে পায়? বলছে মন মোরা ভব, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার মনটা আমাকে দাও। কি আমাকে দাও? মনটা আমাকে দাও। এই কথা আরো আগে বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর ইউদ্ধিয়চ মা অর্পিত মনোবুদ্ধিরিয় মামেব অস্যসি সংশয়। বলছে মন মোরা ভব মত ভক্ত, তুমি আমার ভক্ত হও। মত ইয়াজি মাম নমস্কুরু, আমার যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। তাহলে আমি কথা দিচ্ছি তুমি আমাকে পাবে এবং আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তাহলে মন যিনি ভগবানকে দিয়েছেন, ভগবানকে যিনি নিত্য দিনে প্রণাম করেন, ভগবানের কর্ম যিনি করেন, ভগবানের যজ্ঞ যিনি করেন, সেই ব্যক্তি অবশ্যই ভগবানকে পাবেন। এবার বলছে কি, সর্বধর্মার পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, এবং যে ব্যক্তি সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করে, শাস্ত্রে ভগবান কৃষ্ণ বলছে সেই ব্যক্তিও অবশ্যই আমাকেই প্রাপ্ত হয়, এতে কোনো আর সন্দেহ নাই। জয় রাধা গোবিন্দ। এরপরে ভগবান বলছে কি, বলছে যিনি গীতার বাক্য অপরকে শোনায় তিনিও ভগবানকে পাবেন। মানে না মানেন, আমরা ভগবানকে পাবো, এটা এক প্রকারের কনফার্ম। এটা এক প্রকারের কনফার্ম। বলছে যারা গীতার বাক্য ভগবানকে আমার ভক্তকে শোনায়, বলছে তারাও ভগবানকে প্রাপ্ত হয়। কিন্তু এই যে পাবো, এই মনে করিয়া যদি আমারও মনে বিন্দু মাত্র অহংকারের উপদ্রব হয়, তাহলে ভগবানকে পাওয়া তো দূরের কথা, আমি আবার বিনষ্ট হয়ে যাব। জয় রাধা গোবিন্দ। তাই কে বক্তা, কে শ্রোতা, কে পণ্ডিত, কে জ্ঞানী, কে ব্রাহ্মণ, কে শূদ্র, এই হিংসা কিন্তু যেন কারো মনে কদাচ না জন্মায়। যদি কারো মনে জন্মায় আমি শ্রেষ্ঠ ভক্ত, তুমি নিকৃষ্ট, আমি জ্ঞানী, তুমি অধম, ভগবান কৃষ্ণ বলছে সেই ভক্ত আমার ভক্তই নয় এবং সে কখনো আমাকে প্রাপ্ত হবে না, কখনোই আমাকে প্রাপ্ত হবে। এবার ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, আমি যাহা বলিয়াছি তাহা বুঝেছ? এতক্ষণ যা বললাম তা বুঝেছেন? বুঝেছেন তো? অর্জুন যখন ইঙ্গিত দিল, হ্যাঁ আমি বুঝেছি, আমার মনে যাহা সন্দেহ ছিল সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে। এবার আমি আপনার দেখানো পথে চলবো, আপনি যা করতে বলেছেন তাই আমি করব। এই সমস্ত কথাবার্তা শুনে সঞ্জয় এবার রাজা ধৃতরাষ্ট্রের কাছে বললেন, হে মহারাজ, ভগবান কৃষ্ণ এবং অর্জুনের কথা শুনে আমার একটাই জিনিস মনে হলো, কি, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবতী ভ্রম। বলছে যেখানে ধনুর্ধারী অর্জুন আছেন এবং যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন, সেখানে জয়, বিজয় এবং লক্ষ্মী অবস্থান করেন। তাই যে ঘরে, যে গৃহে, যে সংসারে আপনার সন্তান অর্জুনের মতো বিক্রমী তেজস্বী, ওই সংসারে আপনার জয় হবে। যে ফলে আপনার সন্তান ভগবান কৃষ্ণের মতো যোগেশ্বর হিসেবে যোগ শিক্ষা দিতে পেরেছেন, ওই ঘরে লক্ষ্মীর বাস হবে, অন্যথায় হবে না, হবে না, হবে না। জয় রাধা গোবিন্দ।